হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন ডিজে বিট সাইনিক স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে এরকম স্ট্যাটাস ভিডিও তোমরাও ক্রিয়েট করতে পারবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা এক ঝলক দেখে নেওয়া যাক। মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, এই মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করি। বাবু মশাই প্রেম করো না, প্রেমে অনেক ঝাঁক মারি, নিজের ভালো চাও তো এবার গোটা তোমার হাততালি। Once more! মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, এই মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করি। বাবু মশাই প্রেম করো না, প্রেমে অনেক ঝাঁক মারি, নিজের ভালো চাও তো এবার গোটা তোমার হাততালি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট এক্সেবল পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা কি করবে, এখানে ওপেন করবে। তো তোমরা চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করো, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে তো এই ইমেজটা অটোমেটিক চলে আসবে। যদি এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে ইমেজটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে তোমাদের এখানে অ্যাড করতে হবে। আর এখানে লিরিক্সের ফন্টটা যদি মিসিং বলে ফন্টটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করবে। MP3 সংটা মিসিং বললে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি করা আছে, লিরিক্সগুলোতে তোমাদের কিছু করতে হবে না। তোমরা চলে আসবে ডাইরেক্ট এই বিট মার্কে যেখানে লিরিক্স শেষ হচ্ছে, ঠিক আছে। তো এই বিট মার্কে আসার পর তোমরা এবার কি করবে, এইখানে ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার পর কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে। তো এখানে 1 নম্বর এফেক্ট, তারপরে এখানে 2 নম্বর ও 3 নম্বর এফেক্ট, ঠিক আছে। কীরকমভাবে এফেক্টটা লাগবে, প্রথমে একটু বড় সাইজের ছবি আছে এটাতে 3 নম্বর এফেক্টটা লাগবে। তারপরে যে ছোট সাইজের দুটো ছবি আছে এই দুটো ছবিতে 2 নম্বর এফেক্ট লাগবে, তারপরে আবার 3, ঠিক আছে। ছোট সাইজের ছবিগুলোতে 2 নম্বর এফেক্ট, আর একটু যে বড় সাইজের ছবি আছে 3 নম্বর এফেক্ট। তো এইভাবে এই পর্যন্ত টানা লাগবে। তারপরে এখানে 4 নম্বর এফেক্ট লাগবে কিছু ছবিতে, তারপরে আবার এরকমভাবেই লাগবে 2 3 2 3 করে, লাস্টে কিছু 4 নম্বর এফেক্ট লাগবে। তো এইভাবে তোমাদের ফটোতে এফেক্ট লাগাতে হবে। তো তার আগে তোমাদের কী করতে হবে, ফটোগুলোকে এখানে অ্যাড করে নিতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করবে, উপরে তিনবারে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, এই এর বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ফটো অ্যাড হয়ে গেল। এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। যে সেক এফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে, তো এবার কি করবে, সেই প্রিসেটটাকে তোমরা এখানে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে দুটো সিসি এফেক্ট আর 4টে ছবি দেখতে পেয়ে যাবে। সবার প্রথম যে ছবি আছে 1 নম্বর এফেক্ট সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে। কপি করে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর দেখবে 1 নম্বর এফেক্ট একটা ছবিতে লাগবে, নিচের দিকে টেক্সট লেখা আছে। তো ফার্স্টেই আছে ছবিটা, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। 1 নম্বর এফেক্ট কমপ্লিট। এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর সেই এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 2 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো 2 নম্বর আর 3 নম্বর এফেক্টটা সব থেকে বেশি ছবিতে লাগবে। তো এইখান থেকে 2 নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে, 2 নম্বর ও 3 নম্বর 7.6 সেকেন্ড। প্রথমে 3টা লাগছে, একটু বড় সাইজের ছবি আছে। তারপরে যে ছোট ছোট দুটো ছবি থাকবে সেটাতে কি করতে হবে, দুটো ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে দুটো ছবিতে পরপর। তারপরে একটু বড় সাইজের যে ছবিটা থাকবে এই ছবিটায় 3 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। তো ছোট ছবিগুলোতে 2 নম্বর এফেক্ট, তারপরে যে একটা বড় সাইজের একটু ছবি থাকবে 3 নম্বর এফেক্ট। তো এইভাবে 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 3 নম্বর যে এখানে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটা একটা ছবি যে বাদ দিয়েছিলে তোমরা সেই সব ছবি এখানে কি করবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে 3 নম্বর এফেক্টটাকে তোমাদের এখানে কমপ্লিট করতে হবে।
তো কমপ্লিট করে নেবে তোমরা। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। 4 নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে এর এফেক্টটাকেও কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর এবার তোমরা দেখবে 4 নম্বর এফেক্ট কোথায় কোথায় লাগবে, ঠিক আছে? তো দুটায়, তো 4 নম্বর এফেক্ট 2 জায়গায় লাগবে, ঠিক আছে? এইখানে লাগছে, ঠিক আছে? এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 16.00 সেকেন্ড, আর লাস্টের দিকে কিছু ছবিতে লাগবে। তো তোমরা কি করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে 4 নম্বর এফেক্টটাকে তোমরা এখানে কমপ্লিট করবে। তো কমপ্লিট করার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটটাতে আরেকবার চলে আসবে। তো এবার যে সিসি এফেক্ট আছে এইচডিআর, তো এই সিসি দুটোকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তো এখান থেকে পেস্ট করতে পারো লিরিক্সের ওপর থেকে, যদি না চাও তো আমি এখান থেকে পেস্ট করছি, যেখান থেকে ছবি অ্যাড করেছিলাম, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে ছবিগুলোতে কালার গ্রেডিং এফেক্ট লাগবে। তারপরে একদম ভিডিও শেষে চলে যাবে, ঠিক আছে? সিসি দুটোকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে আর একবার সিলেক্ট করে নেবে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।